বাংলা নববর্ষের প্রথম দিন গোষ্ঠী কোন্দল মিটিয়ে মন্দিরে একসঙ্গে পুজো দিলেন এস আলুওয়ালিয়া ও জিতেন্দ্র তিওয়ারি। বাংলা বছরের প্রথম দিনে নিজেদের মধ্যে বিবাদ মেটালেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ও জিতেন্দ্র তিওয়ারি। সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার পর কর্মী সমর্থকদের একাংশ যতটা উল্লাস করেছেন তার থেকে অনেক বেশি উল্লাস করেছেন জিতেন্দ্র তিওয়ারির টিকিট না পাওয়ায়। হলো না গান গেয়ে নাচ করে রীতিমতো সোশ্যাল মিডিয়া ট্রোল করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। জিতেন্দ্র অনুগামীরা এই ঘটনায় সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার হস্তক্ষেপের দাবি করেছিলেন। এমনকি শনিবার 13 এপ্রিল প্রচারের প্রথম দিন কুলটিতে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার রোড শোতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীর একাংশ। বিক্ষোভকারীদের দাবি ছিল তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাদেরকে না জানিয়ে এই প্রচার করা হচ্ছে এবং তাদের ক্ষোভ ছিল মূলত কুলটির বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেখানেও আলুওয়ালিয়ার প্রচারে থাকা বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন এই বিক্ষোভের পিছনে রয়েছে জিতেন্দ্র তিওয়ারির উস্কানি। এই ঠান্ডা লড়াইয়ের মধ্যেই এবার এস আলুওয়ালিয়া ও জিতেন্দ্র দুজনেই একসঙ্গে এক মন্দিরে পুজো দিলেন। বাংলা নববর্ষের প্রথম দিন তারা গোধূলি কালী মন্দিরে পুজো দিয়ে জানিয়ে দিলেন তাদের মধ্যে কোনো বিভেদ নেই, বিভাজন নেই। অতীতের যাবতীয় বিতর্ক ভুলে একসঙ্গে মোদি পরিবার হয়ে লড়াইয়ের ডাক দিলেন। আলুওয়ালিয়ার দাবি, জিতেন্দ্র তিওয়ারির প্রার্থী হতে চেয়েছিলেন পবন সিং, প্রার্থীপদ প্রত্যাহারের পর জায়গাটা ফাঁকা ছিল, তাই প্রার্থী হওয়ার যে আশা তার মধ্যে ছিল তাতে কোনো ভুল নেই। জিতেন্দ্র জানান, রাজীব সন্দেশ যাত্রায় মোট 171 জন আলুওয়ালিয়া নেতৃত্বে সারা দেশ ঘুরেছিলেন। সেই টিমের মধ্যে তিনিও ছিলেন। তাদের পরিচয় অনেক পুরনো। এরপরই কল্যাণেশ্বরী মন্দিরের পুজো দিতে যান বিজেপি প্রার্থী। আপনাদের শোনাই সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী, তার বক্তব্য কি শুনে নিন। একটা জায়গা খালি হয়েছিল, একটা বহিরাগতকে টিকিট দিয়েছিল, তার প্রতিবাদে সে নিজের আবেদনটা দিয়েছিল। সে তখন জানতো না যে পার্টির নেতৃত্ব ওর দাদাকে নির্বাচিত করে গতকাল রাত্রে আমাকে আমার ছোট ভাই জিতেন্দ্র তিওয়ারি ফোন করে জানালো যে ওখানে একটা এই কালী মন্দিরে একটা পূজার আয়োজন করেছে, যাতে কি আমরা যেটা রাষ্ট্রীয় পর্ব নির্বাচনে নেমেছি আমাদের বিজয় হোক, তার জন্য সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে একটা পূজার আয়োজন করেছে। আমাকে বলল যে আপনি অবশ্য করে আসবেন, আমি আসবো। আর আজকে কল্যাণেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার আগে আমি আমার ছোট ভাই এই আবেদনটা মেনে আমাদের কার্যকর্তাদের সঙ্গে এখানে পূজা দিলাম। সম্পত্তিক এসেছিলাম, ও সম্পত্তিক এসছে, আর আজকে এখানে পূজা দিলাম। পূজার মধ্যে একটাই আহ্বান থাকে, আজকে নতুন বছর, যে সারা বছর ভালো যাক, আমাদের ভালো যাক, আর আমাদের যত সহকর্মী আছে তাদের ভালো যাক, সর্বস্ব আসানসোলের মানুষের ভালো যাক, সেটাই আমাদের চেষ্টা। সেই প্রার্থনাই করলাম, আর এই প্রার্থনা করে আজকের কার্যসূচি আরম্ভ করছি। ভাই বলে জিতেন্দ্র তিওয়ারির পিঠে হাত দিলেন এস আলুওয়ালিয়া এবং তাতেই নাকি দুজনের মধ্যে সব দূরত্ব ঘুচে গিয়েছে। জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন শোনাই। রাজীব সন্দেশ যাত্রা উনি বের করেছিলেন, তখন 171 জন সারা ভারতবর্ষে ওনার পেছনে পেছনে আমরা 1 মাস ঘুরেছিলাম। আই ওয়াজ ওয়ান অফ দেম। তখন থেকে আমাদের রিলেশন, যত জল্পনা, যত প্রশ্ন, সব জবাব আমরা তুলে রাখছি চৌঠা জুনে। মানে দেখে নেবেন, এই পুজো কি মেলবন্ধনের পুজো? না, মেলবন্ধনের পুজো কি আছে? আমি বলছি আমরা পুজো দিতে আসছিলাম, উনি কাল আমরা খবর পেয়েছিলাম উনি কল্যাণেশ্বরীতে পুজো দিতে যাচ্ছেন, একই উদ্দেশ্যে আমরা পুজো দিচ্ছিলাম। আমরা অনুরোধ করি রাত্রে স্টিল মারবে শিডিউলের একসঙ্গে, উনি বলেন কল্যাণেশ্বরীতে আমাকে যেতে হবে রে, ঠিক আছে কোথায় লোকেশনটা, উনি যেহেতু ভূমিপুত্র লোকেশন জানেন, উনি বলার সঙ্গে সঙ্গে বলেছে ঠিক আছে ওই দিক দিয়ে যাওয়ার আছে, আমি যাবো। উনি আসাতে এত কার্যকর্তারা খুশি হয়েছে, একই পরিবারের সদস্য আমরা। এই যা ডিফারেন্স সবটাই মিডিয়া তৈরি। দুর্গাপুরে কীর্তি আজাদের মিটিং এ নিজেদের মধ্যে মারপিট করছে সেটা আপনারা দেখাচ্ছেন,
তৃণমূল কংগ্রেসে বম দিয়ে বাড়ি উড়িয়ে দিচ্ছে, সেটা আপনারা দেখাচ্ছেন না। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কে একটা কথা বলে দিল, এবং এই লিবার্টি আমাদের দলে আছে, এই গণতন্ত্র আমাদের দলে আছে, যে আমাদের লোকরা নিজের মনের কথা বলে, আবার তাদের আমরা আমাদের জড়িয়ে ধরেও, এটা আমাদের মধ্যে আছে, আমরা অন্য দলে নেই। বিজেপি কাউন্সিলর তাহলে কেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার প্রতিবাদ পত্র দাবি করেছিলেন যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়? আমি বলছি যে বিজেপি তো লিডার অফ অপোজিশন চৈতালি তিওয়ারি আমার স্ত্রী তোমার পাশেই তো আছে। কাউন্সিলরদের যে লিডার অফ অপোজিশন আলোচনা মিউনিসিপাল কর্পোরেশন, সেই তো অর্গানাইজ করেছে, সব মহিলারা তো এসেছে, সবাই তো আছে। এবং দেখুন না, আপনারা দেখুন, আপনারা খুশি থাকুন না, যারা খুশি আছে তারা খুশি থাকুন। 4 তারিখ আমরা জবাব দিই, 4 তারিখ জবাব জানবো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? হ্যাঁ, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আরে এটা তো আসানসোলের মানুষ চাইছে বিজেপি, শুধু আমরা চাইছি না। আসানসোলের মানুষ চাইছে ভূমিপুত্র জিতুক, লোকাল একটা জিতুক। আমার সহকর্মী অনিল গিরি আসানসোল থেকে এই সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো অনিলের বক্তব্য। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হবেন কে? আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি ভোজপুরি পাওয়ার স্টার পবন সিংকে এই সিট থেকে ক্যান্ডিডেট করেছিল, কিন্তু পবন সিং নিজে এই সিট থেকে নির্বাচন লড়াই করতে অস্বীকার করেন। তারপর থেকেই চলছিল বিভিন্ন জল্পনা। তারই মধ্যে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে ঘোরাঘুরি করছিল, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই সিট থেকে চমক দেখিয়ে দুর্গাপুর বর্ধমানের বিদায়ী সাংসদ এস আহলুওয়ালিয়ার নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করে। এস আহলুওয়ালিয়ার নাম এই সিট থেকে ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব দেখা দিচ্ছিল। বিশেষ করে জিতেন্দ্র তিওয়ারির যে অনুগামীরা রয়েছেন তারা এস আহলুওয়ালিয়ার নির্বাচনী প্রচারে সামিল হচ্ছিলেন না। তারই মধ্যে পয়লা বৈশাখে এই দুই নেতা জিতেন্দ্র তিওয়ারি আর এস আহলুওয়ালিয়াকে আসানসোলের গোধলি কালী মন্দিরে একসাথে পূজা করতে দেখা যায়। তারপর থেকেই বিভিন্ন রকম জল্পনা আবার শুরু হয়েছিল। বাকি মহল বলছে যে এই দুই নেতার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল এই পূজা থেকে হয়তো শেষ হয়ে যায়, কিন্তু রাজনীতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঠান্ডা লড়াই এই পূজা থেকে কোনো রকম শেষ হবে না, এখন আরো বহুত কিছু দেখা বাকি রয়েছে। একটা জায়গা খালি হয়েছিল, একটা বাহিরাগতকে টিকিট দিয়েছিল, তার প্রতিবাদে সে নিজের আবেদনটা দিয়েছিল। সে তখন জানতো না যে পার্টির নেতৃত্ব ওর দাদাকে নির্বাচিত করে পাঠাবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।